হাই ফুড লাভার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম সারাস কিচেন ডায়েরিতে। এখানে পাবেন ঘরের আসল স্বাদ ও নতুন নতুন রান্নার রেসিপি আর মজার মজার টিপস। তো আমার আজকের আয়োজন হচ্ছে মসুর ডাল আর ডিমের একটা দুর্দান্ত নতুন রেসিপি। তো চলেন শুরু করি আজকের আয়োজন। আমার এই রান্নাটার জন্য প্রথমে আমি নিয়ে নেবো একটা ব্লেন্ডার জারের মধ্যে মসুর ডাল। এখন ডালগুলো ব্লেন্ডার করে নিব। তো আমার ডালটা কিন্তু ব্লেন্ডার করা শেষ। এখন আমি এই বাটিটা নিয়ে নিব। খেয়াল রাখতে হবে ডালে যাতে বেশি পানি না থাকে, একটু অল্প পানি দিয়ে বাটার চেষ্টা করবেন আপনারা, বা ব্লেন্ডার করে নেবেন। ডালগুলো আমি বাটিতে নিয়ে নিছি। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা বাটা, আদা বাটা, লবণ। এখানে আমি 2টা ডিম আগে থেকে ফাটিয়ে রাখছিলাম, দিয়ে দিব। সবগুলো চামচ দিয়ে মিক্স করে নিব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিছি। আমি কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে দিব। তেলটা গরম হলে আমি ওই যে ডাল আর ডিমের মিশ্রণটা যেটা বানিয়েছিলাম সেটা আমি ভেজে নিব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দিব। ছড়াইয়া দিব চারপাশ দিয়ে সমান করে। এবার এটাকে ঢেকে আমি অল্প আঁচে রান্না করে নিব, ভাইজা নিব আর কি। তো আমার এই যে এক পাট হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টাই দিব আরেকবার। মই পাটটাও ভেজে নিব। এই যে আমার ভাজা শেষ, এখন একটা প্লেটে উঠায় নিব। এবার এটাকে আমি ঠান্ডা করে কেটে নিব। এই যে আমার এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দিয়ে ধরা যায় এরকম। আমি এবার এটাকে কিউব কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি এই যে এরকম করে কেটে নিছি। এবার আমি চুলায় কড়াই বসাই দিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেলটা একটুখানি কমই দিব আমি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিব আদা বাটা আর জিরা বাটা। আদা আর রসুনটা কিন্তু আমরা একসাথে বেটে নিই, তো এখানে আদা আর রসুন একসাথে আছে। পেঁয়াজের সাথে আমি আদা রসুন বাটাটা আর জিরা বাটাটা ভালোভাবে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধগুলো না থাকে। দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ বাটা দুটোটাই ইউজ করতেছি। দিয়ে দিব আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিব একটু মুরগির মশলা। এটা তো সবার ঘরেই থাকে, আর মশলাটা এমনি দিলে কি হয়, পুড়ে যায় আর কালারটাও সুন্দর হয় না। তাই আমি একটু এটাতে পানি দিয়ে গুলিয়ে তারপর দিব। আমি এখন দিয়ে দিব সেই মশলা গুলাটা যেটা আমি গুলিয়ে রাখছিলাম। বাকিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, বেশি না, সামান্য একটু পানি দিয়ে দিব। বাকিটা ধোয়া পর্যন্ত যতটুকু পানি লাগে আর কি। এটাকে নাড়িয়ে কষিয়ে দিব। আমার এটা কষানো শেষ, এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটোটাকে আমি পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিব। এবার এটাকে আমি রান্না করে নিব। তো আমার মশলাটা কষানো শেষ, এবার আমি এগুলো দিয়ে দিব।
এটাকে একটু ভালো মতো কষায় নিব। মানে এই তরকারিটা শুধু কষানোর উপরেই যত স্বাদ, আপনার যত কষাবেন তত এই তরকারিটার মজা। আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নিছি, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে সবকিছু। আমি এখন দিয়ে দিব পানি। ঢাকনাটা তুলে আমি তরকারিটা একটু নাড়া দিয়ে দিব। আর একটু হলে কিন্তু আমি তরকারিটা নামাই নিব, প্রায় হয়ে গেছে আমার তরকারিটা। তো এই যে আমার তরকারিটা কিন্তু রেডি, আমি এখন একটা বাটিতে বেড়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার ডাল আর ডিমের তরকারিটা। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি যে এই তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা এতটাই মজা হয় খেতে। বাসায় যদি মাছ বা মাংস কোনো কিছুই না থাকে, তো আপনারা সামান্য ডাল আর একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।